কল্পনা করুন আপনি একটা মাছের পেটের ভেতর আটকা পড়েছেন। চারিদিকে শুধু অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। না আছে আলো, না আছে বাতাস। পেটের দেয়ালগুলো আপনার শরীর চেপে ধরেছে এবং আপনি জানেন না আপনি কি আর কোনো দিন বাইরের পৃথিবী দেখতে পাবেন কি না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এটা কোনো সিনেমার গল্প না, এটা আসলেই ঘটেছিল একজন নবীর সাথে, আজ থেকে হাজার হাজার বছর আগে। এবং এই ঘটনার ভিতরে এমন একটা দোয়া লুকিয়ে আছে যেটা তিনি 1,40,000 বার পড়েছিলেন, আর সেই দোয়ায় তাকে বাঁচিয়ে দিয়েছিল। আর আজকের এই পুরো গল্প শোনার পর আপনি বুঝতে পারবেন বিপদ যত বড়ই হোক, একটা মাত্র কাজ করলে আল্লাহ সেই বিপদ সরিয়ে দেন। তবে গল্পটা শুরু হয় মাছের পেট থেকে না, গল্পটা শুরু হয় একটা পুরো জাতির ধ্বংসের দ্বার প্রান্ত থেকে। হাজার হাজার বছর আগে বর্তমান ইরাকে একটা বিশাল শহর ছিল নিনেভা। সেই শহরে বাস করত প্রায় 4 লক্ষ মানুষ। 1 লক্ষ প্রাপ্তবয়স্ক পুরুষ আর 3 লক্ষ নারী ও পুরুষ, 4 লক্ষ মোট। একটু ভাবুন, আজকের হিসেবে এটা কত বড় শহরের সমান। এত মানুষ, আর তারা সবাই একসাথে পথভ্রষ্ট হয়ে গিয়েছিল। মূর্তি পূজা, অন্যায়, অত্যাচার, জুলুম এসব ছিল তাদের প্রতিদিনের জীবন। আল্লাহকে তারা ভুলে গিয়েছিল সম্পূর্ণভাবে। আর তারা আল্লাহ ঠিক তখনই আল্লাহ তাআলা এই জাতির কাছে একজন নবী পাঠালেন। তার নাম ছিল ইবনে ইউনুস আলাইহিস সালাম। কোরআনে তাকে জুন্নুন মাসওয়ালা বলা হলেও কিন্তু মাছের ঘটনা আসতে এখনও অনেক দেরি আছে। কারণ এর আগে এমন কিছু ঘটতে যাচ্ছে যেটা পুরো মানব ইতিহাসের আর কোনো জাতির সাথে ঘটেনি। একটাই মাত্র জাতি যাদের সাথে এটা ঘটেছিল, আর সেই জাতির নাম হলো ইউনুস আলাইহিস সালামের জাতি। ইউনুস আলাইহিস সালামের জাতির তার জাতিকে ডাকতে থাকলেন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। তিনি তার জাতিকে ডাকতেই থাকলেন, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো, মূর্তি পূজা ছাড়ো, অন্যায় থেকে বিরত হও। কিন্তু 4 লক্ষ মানুষের মধ্যে কতজন তার কথা শুনল? 2 জন। হ্যাঁ, মাত্র 2 জন। 4 লক্ষ মানুষের মধ্যে মাত্র 2 জন ছাড়া বাকি সবাই তাকে প্রত্যাখ্যান করল, উপহাস করল, তুচ্ছ তাচ্ছিল্য করল। বছরের পর বছর এভাবে চলল, কেউ তার দাওয়াত কবুল করল না। আর একটা সময় ইউনুস আলাইহিস সালাম হতাশ হয়ে গেলেন এবং তখনই একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তর মোড় আসে। তিনি তার জাতিকে সতর্ক করলেন, 3 দিনের মধ্যে তোমাদের উপর আল্লাহর আযাব আসবে। এবং এরপর তিনি সিদ্ধান্ত নিলেন, তিনি এই শহর ছেড়ে চলে গেলেন। কিন্তু সেখানে একটা কথা আছে, আল্লাহ তাআলা তাকে শহর ছেড়ে যাওয়ার অনুমতি দেননি। তিনি নিজে থেকেই রাগ ও হতাশায় চলে গিয়েছিলেন শহর ছেড়ে। আর এটাই ছিল পুরো ঘটনার টার্নিং পয়েন্ট। ইউনুস আলাইহিস সালাম চলে গেলেন তার জাতিকে ছেড়ে। তারা অপেক্ষা করতে থাকলো 3 দিন, 2 দিন, 1 দিন। তারপরও তিনি আর ফিরে আসলেন না। এরপর কি হলো? আকাশ কালো হয়ে গেল, এমন কালো যেন দিনের মাঝে রাত নেমে এসেছে। বাতাস থেমে গেল, পাখিরা চুপ হয়ে গেল। একটা ভয়ঙ্কর নীরবতা নেমে এলো পুরো শহরে। 4 লক্ষ মানুষ তাদের চোখের সামনে মৃত্যু দেখতে পেল। তারা বুঝল ইউনুস আলাইহিস সালাম সত্যি বলেছিলেন, আযাব সত্যিই আসছে। ঠিক তখনই পুরো জাতি একসাথে একই সময়ে একটা কাজ করল। 4 লক্ষ মানুষ, পুরুষ, নারী, শিশু, বৃদ্ধ সবাই মাঠে বেরিয়ে এলো।
মায়েরা তাদের সন্তানদের আলাদা করে দিল, পশুপালকেরা তাদের পশুদের বাচ্চাদের থেকে আলাদা করে দিল। যেন চারিদিকে কান্নার রোল পড়ে গেল। পুরো শহর কাঁদছে, মানুষ কাঁদছে, পশু কাঁদছে, শিশুরাও কাঁদছে। আর তারা আল্লাহর কাছে বলছে, আমরা ভুল করেছি, আমরা ক্ষমা চাই, আমাদের মাফ করো। এবং আল্লাহ তাদের ক্ষমা করে দিলেন। এটা শুনতে সাধারণ মনে হলেও কিন্তু আপনি কি জানেন এটা কতটা অসাধারণ একটা ঘটনা? পৃথিবীর ইতিহাসে নূহ আলাইহিসসালামের কওম ধ্বংস হয়েছিল, আদ জাতি ধ্বংস হয়েছিল, সামুদ জাতি ধ্বংস হয়েছিল, লূত আলাইহিসসালামের কওম ধ্বংস হয়েছিল, ফেরাউনের দল ধ্বংস হয়েছিল। কিন্তু ইউনুস আলাইহিসসালামের জাতি তারা ধ্বংস হয়নি, কারণ তারাই পৃথিবীর ইতিহাসে একমাত্র জাতি যারা আযাবের আলামত দেখার পরও তওবা করে বেঁচে গিয়েছিল। সাধারণ নিয়ম হলো যখন আযাব শুরু হয় তখন তার তওবা আর কবুল হয় না। ফিরআউন ডুবে যাওয়ার সময় বলেছিল, আমি ঈমান আনলাম, কিন্তু সেটা কবুল হয়নি। কিন্তু ইউনুস আলাইহিসসালামের জাতি তাদের তওবা কবুল করেছিল। কেন? কারণ তাদের তওবা ছিল আন্তরিক, শুধু মুখে না, পুরো অন্তর দিয়ে, পুরো অস্তিত্ব দিয়ে তারা আল্লাহর কাছে ফিরেছিলেন। এবং আল্লাহ আর রহমান আর রহিম, তিনি তার বান্দাকে ক্ষমা করে দিয়েছিলেন। কিন্তু এদিকে ইউনুস আলাইহিসসালাম জানে না যে তার জাতিকে ক্ষমা করে দেয়া হয়েছে। তিনি তখন রাগ ও হতাশা নিয়ে শহর ছেড়ে চলে যাচ্ছেন। আর তিনি জানেন না তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা এখনও শুরুই হয়নি। ইউনুস আলাইহিসসালাম হেঁটে হেঁটে সমুদ্রের তীরে পৌঁছালেন। সেখানে তিনি একটি জাহাজ যাত্রা করতে প্রস্তুত হতে দেখছিলেন। তিনি সেই জাহাজে উঠে পড়লেন। জাহাজ সমুদ্র বেরিয়ে গেল। প্রথম সব ঠিক ছিল, কিন্তু কিছুক্ষণ পর ভয়ঙ্কর ঝড় শুরু হলো। বিশাল ঝড়। ঝড়ের ঢেউয়ে জাহাজটাকে আছড়ে ফেলতে লাগলো। জাহাজটা ডুবে যাওয়ার উপক্রম হচ্ছিল। মাঝিরাও আতঙ্কিত। তখনকার রীতি ছিল এরকম পরিস্থিতিতে তারা বিশ্বাস করত যে জাহাজে এমন কেউ আছে যে পালাতক, তার দায়িত্ব থেকে পালিয়ে এসেছে, আর তার কারণেই এই বিপদ। সেই ব্যক্তিতে চিহ্নিত করতে তারা লটারি দিত। 3 বার লটারি হলো। 3 বারই ইউনুস আলাইহিসসালামের নাম উঠল। ইউনুস আলাইহিসসালাম বুঝলেন এটা আল্লাহর পক্ষ থেকে, আর তিনি নিজে থেকেই সমুদ্রে ঝাঁপ দিলেন। ইউনুস আলাইহিসসালাম পানিতে পড়লেন, আর ঠিক সেই মুহূর্তে সমুদ্রের গভীর থেকে একটি বিশাল মাছ উঠে এলো, গিলে ফেলল। এখন তিনি 3টি অন্ধকারে আটকা পড়লেন। রাতের অন্ধকার, সমুদ্রের গভীরের অন্ধকার, আর মাছের পেটের অন্ধকার। 3টি অন্ধকার, একটার ভেতরে আর একটা। কল্পনা করুন তো সেই অবস্থাটা। চারিদিকে কিছুই দেখা যাচ্ছে না। মাছের পেটের দেয়ালগুলো তার শরীর চেপে আছে, পাকস্থলীর রস আর ত্বক পুড়ে যাচ্ছে, শ্বাস নেওয়া প্রায় অসম্ভব। যে কোনো সাধারণ মানুষ হলে হতাশ হয়ে পড়ত, ভেঙে পড়ত, আশা ছেড়ে দিত। কিন্তু ইউনুস আলাইহিসসালাম তিনি ভেঙে পড়লেন না। আর এখানেই শুরু হলো পুরো ঘটনার সবচেয়ে শক্তিশালী অংশটা। সেই 3 অন্ধকারের ভেতর তিনি দোয়া শুরু করলেন। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি পবিত্র, মহান। নিশ্চয়ই আমি জালিমদের মধ্যে ছিলাম। লক্ষ্য করুন প্রিয় দর্শক, এই দোয়ার গভীরতা কতই না গভীর। আল্লাহ তখন তাকে বাঁচানোর চেষ্টা করছে কি না, এটা এবার আমাদেরকে লক্ষ্য করতে হবে। আল্লাহ, তুমি আমাকে বাঁচাও, তিনি বারবারই এরকম বলছিলেন। তিনি বলছেন না আমি কেন এই অবস্থায় পড়লাম। তিনি বলছেন না এটা অন্যায় হয়েছে আমার সাথে। তিনি বলছেন আমি ভুল করেছি। সবার আগে তিনি আল্লাহর তাওহীদ ঘোষণা করেছেন।
তার পবিত্রতার বর্ণনা করেছেন আর তারপর নিজের ভুল স্বীকার করেছেন। এটাই হলো সত্যিকারের তওবার নমুনা। এবং তিনি এই দোয়াটা একবার, দুইবার, 10 বার পড়েননি। তিনি মাছের পেটে ছিলেন 40 দিন। 40 দিন। আর এই 40 দিনে তিনি এই দোয়াটি পড়েছেন মোট 1,40,000 বার। অন্ধকারে একা ভেতর থেকে পুড়ে যেতে যেতে তিনি থামেননি। একটা মুহূর্তের জন্যেও তিনি থামেননি। তিনি কেবল বারবারই বলেছেন, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও। আর জানেন সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটা কি? উলামাগণ বলেন, যদি তিনি এই দোয়া না পড়তেন তাহলে তাকে কিয়ামতের দিন পর্যন্ত সেই মাছের পেটেই থাকতে হতো, কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ, কত ভয়ানক কথা, তাই না? ইউনূস আলাইহিস সালাম, আল্লাহর সেই দোয়া, সেই জিকির মাছের পেট ভেদ করে বেরিয়ে এলো। সমুদ্রের পানি ভেদ করে উপরে উঠল। ফেরেশতারা সেই তসবিহ গুনতে পেলেন, শুনতে পেলেন। তারা আল্লাহর কাছে বললেন, ইয়া আল্লাহ, এটা তো একটা পরিচিত কণ্ঠস্বর, কিন্তু এটা আসছে এক অপরিচিত জায়গা থেকে। আল্লাহ বললেন, এটা আমার বান্দা ইউনূসের কণ্ঠ। আর তখন আল্লাহ সুবহানাহু তাআলা সেই মাছটিকে হুকুম দিলেন। মাছটি সমুদ্রের উপরিভাগে উঠে এলো, তীরের কাছে এলো এবং ইউনূস আলাইহিস সালামকে তীরে ফেলে দিল। কিন্তু আল্লাহ শুধু তাকে বের করেই ক্ষান্ত হলেন না, কারণ 40 দিন মাছের পেটে থাকার পর তার শরীর ছিল ক্ষতবিক্ষত, চামড়া ছিল পাতলা, প্রায় স্বচ্ছ, হাড় দেখা যাচ্ছিল, সূর্যের আলো পড়লেই তীব্র যন্ত্রণা হচ্ছিল। এবার দেখুন আল্লাহ কিভাবে তার বান্দার যত্ন নিলেন। এই অংশটা শুনলে চোখে পানি আসতে পারে। ইউনূস আলাইহিস সালাম তীব্র পুড়ে আছেন এবং তিনি তীরে পড়ে দুর্বল, অসহায়, ক্ষতবিক্ষত অবস্থায় পড়েছিলেন। আল্লাহ সেখানে একটি লাউ গাছ সৃষ্টি করেছিলেন। লাউ গাছ কেন? লাউ গাছের পাতা বড় হয়, যা ছায়া দিতে পারে, আর লাউ গাছের পাতা নরম হয়, তাই দুর্বল ত্বকে ঘষা লাগে না, এবং লাউ গাছের কাছে সাধারণত মাছি বা পোকামাকড় আসে না, যা তার খোলা ক্ষতের জন্য সুরক্ষা। আল্লাহ প্রতিটি ছোট ছোট বিষয়ের কথা ভেবেছেন, তাই না? কত সূক্ষ্ম বিষয়। এবং শুধু তাই না, তার ক্ষুধা মেটানোর জন্য আল্লাহ সেখানে জান্নাতি স্বাদের ফলের ব্যবস্থাও করেছিলেন। আর তার তৃষ্ণা মেটানোর একটি বকরি পাঠিয়ে দিয়েছিলেন। তার দুধ পান করে তিনি শক্তি ফিরে পেতে লাগলেন। একটু ভাবুন তো প্রিয় দর্শক, আল্লাহ চাইলে অনেক উপায়ে তাকে সুস্থ করতে পারতেন, কিন্তু তিনি এমনভাবে ব্যবস্থা করলেন যেন একটা মা তার অসুস্থ সন্তানকে আদর করে সুস্থ করে তুলছে। এটাই হলো আল্লাহর রহমত, এটাই হলো আল্লাহর ভালোবাসা। কিন্তু এদিকে ইউনূস আলাইহিস সালামের পরিবার, তার স্ত্রী, তার 2 সন্তান, তাদের কি হলো? তারা কি বেঁচে আছে? তাদের সাথেও কি এমন ঘটনা ঘটেছিল যেটা শুনলে আপনি বিস্মিত হবেন? ইউসুফ আলাইহিস সালামের উপস্থিতিতে তার স্ত্রী ও 2 সন্তান ভয়ঙ্কর বিপদে পড়েছিল। এক পর্যায়ে তারা নদীর কবলে পড়েছিলেন। খরস্রোতা নদীর তাদের ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। আরেকবার বাঘের সামনে পড়ে গেলেন। হিংস্র বাঘ তাদের দিকে এগিয়ে আসছে, কিন্তু দুইবারই আল্লাহ তাদেরকে অলৌকিকভাবে বাঁচিয়ে দিলেন। তারপর দীর্ঘদিন পর যখন ইউনূস আলাইহিস সালাম সুস্থ হয়ে উঠলেন, তখন তিনি আবার আল্লাহর আদেশে তার দায়িত্বে ফিরে গেলেন। আল্লাহ তার পরিবারকে আবার তার কাছে ফিরিয়ে দিলেন। স্ত্রী, 2 সন্তান সবাই একত্রিত হলেন। বিচ্ছেদের পর মিলন, কষ্টের পর স্বস্তি, অন্ধকারের পর আলো। ইন্না মা আল উসরি উসরা,
নিশ্চয়ই কষ্টের সাথে সাথেই স্বস্তি আছে। এখন পুরো গল্পটা শোনার পর আসুন কিছু বিষয় আমাদের নিজেদের জীবনেও নিয়ে আসি। এই শিক্ষা থেকে আমাদের নিজেও অনেক কিছু শিক্ষা নেওয়া উচিত। প্রিয় দর্শক, ইউনূস আলাইহিস সালামের জাতি ৪ লক্ষ মানুষ আযাব দেখার পরও তওবা করে বেঁচে গিয়েছিল। পুরো মানব ইতিহাসে এটাই ঘটেছিল। এর মানে কি? এর মানে হলো আন্তরিক তওবার শক্তি আমরা কল্পনাও করতে পারবো না। আল্লাহ শুধু ক্ষমা করতে চান না, তিনি ক্ষমা করতে ভালোবাসেন। আপনি যত বড় গুনাহই করেন না কেন, যত দীর্ঘ সময় ধরে করে থাকেন, এই মুহূর্তে এখনই অন্তর থেকে যদি তওবা করেন, আল্লাহ অবশ্যই মাফ করবেন। আল্লাহ আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।